মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন, ও আল্লাহ, আমার উম্মত এই গুনাহ করেছে, তাদের তওবা কি তওবা জানতে আসছে। ও রব্বুল আলামিন, আমার উম্মতের তওবার কথা, তুমি তওবার প্রক্রিয়া, তওবার মাধ্যম, তওবার সিস্টেমটা জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে জানিয়ে দেন, ফাকতুলু আনফুসাকুম, তোমার যেই সমস্ত উম্মতরা গুনাহ করেছে তাদেরকে বড় পাহাড়ে উঠবে, ওই পাহাড়ে উঠবে, ওই পাহাড় থেকে লাফ দিবে নিচে। যে মৃত্যুবরণ করবে বোঝা যাবে তার তওবা কবুল হয়েছে, আর যে মৃত্যুবরণ করবে না বোঝা যাবে তার দোয়া তওবা কবুল হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই তাওরাত ইনজিল নিয়ে আসতে, তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেছেন। এই দিক দিয়ে উম্মতরা এক বাছুরকে রব মেনে বাছুরের পূজা করা শুরু করছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন দেখলেন এই সমস্ত উম্মতরা আল্লাহকে রব বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এদেরকে বললেন, তোমরা দূর হয়ে যাও, তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করেছো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তার ভাই যে হারুন আলাইহিস সালাম ছিল, ওই হারুনকে বলতেছে, ধমকাইতেছে, তুমি কি করতেছিলে? এই উম্মতরা যখন বাছুরের পূজা করলো তখন তাদেরকে বাধা দিলে না কেন? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার ভাই মূসা, আমি বহু চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা আমার কোনো বুঝ তারা মানতে চায় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, এদের থেকে দূর হয়ে যাও, এদের সাথেও যাবে না, কারণ যে কোনো মুহূর্তে এদের উপরে আল্লাহ তাআলার লানত, অভিশাপ, গজব চলে আসবে। উম্মতরা যখন বুঝলো মূসা আলাইহিস সালাম আমাদেরকে ছেড়ে চলে যাইতেছে, আমাদের উপরে গজব চলে আসবে, তাওরা দৌড়িয়ে আইসা বলতেছে, ও আমাদের নবী পয়গম্বর মূসা, আপনি বলে দিন আমরা যে অপরাধ করেছি ওই অপরাধের থেকে মাফ পাওয়ার মাধ্যম কি? আমরা যে অপরাধ করেছি ওই অপরাধ থেকে মাফ পাওয়ার মাধ্যম কি আমাদেরকে বলে দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলেন, ও আল্লাহ, আমার উম্মতেরা যেই গুনাহ করেছে, যেই অপরাধ করেছে মালিক, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার মাধ্যম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুক্তি পাওয়ার একটা মাধ্যম আছে, একটা মাধ্যম আছে, প্রত্যেকের চোখগুলোকে বেঁধে দাও, প্রত্যেকের হাতে একটা করে তরবারি দাও, একজন আরেকজনের সামনে দাঁড়াইবে, একজন আরেকজনকে হত্যা করবে, যে হত্যা হয়ে যাবে, একজন আরেকজন হত্যা হয়ে যাবে, তখনই বোঝা যাবে তাদের তওবা কবুল হয়েছে। তোমাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের উপরে অবতীর্ণ হইত তাহলে আমরা ওই দিনটাকে আমাদের ঈদের দিন বানায় নিতাম। সুবহানাল্লাহ। কারা বলতেছে এই কথা? এক ইহুদি খ্রিস্টান আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওই আয়াতটা কোনটা? তো ওই ইহুদি বলতেছে ওই আয়াতটা সূরা মায়েদার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই আয়াতটা হলো সূরা মায়েদার এই আয়াত। যদি কোরআনের আর কোনো আয়াত না থাকতো, যদি কোরআন সম্পূর্ণ কোরআন আমাদের উপর অবতীর্ণ না হইতো, শুধু একটা আয়াত আমাদেরকে আল্লাহ তাআলা দিতেন, তাহলে ওই দিনটাকে আমরা কি বানায় নিতাম? ঈদের দিন বানায় নিতাম। কারণ হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্মের উপরে, যেই দ্বীনের উপরে, যেই ইসলামের উপরে অবতীর্ণ করেছে, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ওই দ্বীন এবং ওই ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আচ্ছা, এই কথা যে এই আয়াতটা আমরা মুসলমানদের উপর আল্লাহ তাআলা যেদিন দিয়েছেন, কি দিয়েছেন? আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদের উপরে যেই দিন দিয়েছেন ওই দিন আমাদের দুইটা ঈদের দিন ছিল। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদের উপরে যেদিন নাযিল করেছেন ওই দিনটা কি ছিল? দুইটা ঈদের দিন।
আমরা হয়তো বা এই জিনিসটা জানি না। তাহলে কবে এই আয়াত দান করেছিলেন আল্লাহ তাআলা যে একদিনে 2 ঈদ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন হজের ভাষণ হয়, যেই দিনে হজের খুতবা হয়, ওই দিনটা কোনটা? আরাফার দিন। কোনটা? আরাফার দিন। কোন তো দেখি দিবসের মধ্যে আরাফার মতো এরকম দিবস আরো আছে? আরাফার দিনের মতো আরাফার দিনটা শ্রেষ্ঠ দিন। তো ওই আরাফার দিনটা কবে হয়ে থাকে? কি বলেন? হাজী সাহেবদের হজের দিন। কে? এই দিনটাই কি হজের দিন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমরা তো ওই দিন আমাদের হজের দিন ছিল, হজের দিন হিসাবে ওইটা আমাদের প্রথম ঈদ। ওইটা ছিল কি? প্রথম ঈদ, আরাফার দিন। যেই বারটা ছিল ওই বারটা ছিল শুক্রবার, জুমার দিন। কি ছিল? যেই বার ছিল ওই দিন, যেই বার ছিল ওই বারটা ছিল কি? জুমার দিন হলো আরেকটা ঈদের দিন। ওই হিসাবে আমাদের ওই দিনটা ছিল কয়টা ঈদের দিন? 2টা ঈদের দিন। তো এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দ্বীন এবং ইসলাম দিয়েছে, ওই ইসলামটা পরিপূর্ণ ইসলাম নাকি অসম্পূর্ণ? না, পরিপূর্ণ ইসলাম। এরপরে আর কিছু নতুন করে আসবেও না, এইখান থেকে বিয়োগ হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত আসছে, সমস্ত উম্মতদেরকে আমাদের পিছনে রাখছেন। এই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখেন পূর্বেকার অবস্থা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর বদৌলতে, আপনার আমার নবীর সৌভাগ্যে, আল্লাহ তাআলা আপনার আমার নবীর উসিলায় আমাদেরকে কি দিয়েছেন? পূর্বেকার নবীর উম্মতেরা যদি কোনো গুনাহ কাজ করত, কি করত? যদি তাদের গুনাহ কাজ করত, ওই উম্মত দৌড়ায় চলে আসতো, ও আমাদের নবী ঈসা, ও আমাদের নবী মুসা, আমরা তো এমন গুনার কাজ করছি, আমাদের তওবার রাস্তা কি? তওবাটা বলে দেন। কি বলে দেন? গুনাহ করলে তওবা করতে হয় না? কথা বলবেন। গুনাহ করলে তওবা করতে হয় কিনা? তারা ঈসা বলতো, ও আমাদের নবী ঈসা, ও আমাদের নবী মুসা, আমরা তো এই গুনাহ করেছি, আমাদের তওবা করতে হবে, তওবাটা বলে দেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন, ও আল্লাহ, আমার উম্মত এই গুনাহ করেছে, তাদের তওবা কি? তওবা জানতে আসছে। ও রব্বুল আলামিন, আমার উম্মতের তওবার কথা তুমি তওবার প্রক্রিয়া, তওবার মাধ্যম, তওবার সিস্টেমটা জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে জানিয়ে দেন, ফাকতুলু আনফুসাকুম, তোমার যেই সমস্ত উম্মতরা গুনাহ করেছে তাদেরকে বড় পাহাড়ে উঠবে, ওই পাহাড়ে উঠবে, ওই পাহাড় থেকে লাফ দিবে নিচে। যে মৃত্যুবরণ করবে বোঝা যাবে তার তওবা কবুল হয়েছে, আর যে মৃত্যুবরণ করবে না বোঝা যাবে তার দোয়া তওবা কবুল হয় নাই। কি তওবা বলে গেছি? পূর্বেকার উম্মতের তওবা। কি বলেন? সহজ তওবা না? কথা বলেন, কথা বলবেন। তওবাটা কি সহজ না কঠিন? তাদের এই যে তওবাটা সহজ না কঠিন? পাহাড়ে উঠবে, ওইখান থেকে লাফ দিবে, নিচে পড়বে, পড়ে যে মরবে তার তওবা কবুল। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের মধ্যে নিয়ে আসছে। তাহলে ওদের তওবাটা কি কঠিন ছিল না? কেমন কঠিন? গুনাহ করবা, এই গুনাহ করার পরে তওবা করার মাধ্যম একটাই, পাহাড় থেকে লাফ দিয়ে মরো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই তাওরাত ইনজিল নিয়ে আসতে, তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেছেন। এই দিক দিয়ে উম্মতরা এক বাছুরকে রব মেনে বাছুরের পূজা করা শুরু করছে।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন দেখলেন এই সমস্ত উম্মতরা আল্লাহকে রব বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এদেরকে বললেন, তোমরা দূর হয়ে যাও, তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করেছো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তার ভাই যে হারুন আলাইহিস সালাম ছিল, ওই হারুনকে বলতেছে, ধমকাইতেছে, তুমি কি করতেছিলে? এই উম্মতরা যখন বাছুরের পূজা করলো তখন তাদেরকে বাধা দিলে না কেন? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার ভাই মূসা, আমি বহু চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা আমার কোনো বুঝ তারা মানতে চায় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, এদের থেকে দূর হয়ে যাও, এদের সাথেও যাবে না, কারণ যে কোনো মুহূর্তে এদের উপরে আল্লাহ তাআলার লানত, অভিশাপ, গজব চলে আসবে। উম্মতরা যখন বুঝলো মূসা আলাইহিস সালাম আমাদেরকে ছেড়ে চলে যাইতেছে, আমাদের উপরে গজব চলে আসবে, তাওরা দৌড়িয়ে আয়েশা বলতেছে, ও আমাদের নবী পয়গম্বর মূসা, আপনি বলে দিন আমরা যে অপরাধ করেছি ওই অপরাধের থেকে মাফ পাওয়ার মাধ্যম কি? আমরা যে অপরাধ করেছি ওই অপরাধ থেকে মাফ পাওয়ার মাধ্যম কি আমাদেরকে বলে দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলেন, ও আল্লাহ, আমার উম্মতেরা যেই গুনাহ করেছে, যেই অপরাধ করেছে মালিক, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার মাধ্যম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুক্তি পাওয়ার একটা মাধ্যম আছে, একটা মাধ্যম আছে, প্রত্যেকের চোখগুলোকে বেঁধে দাও, প্রত্যেকের হাতে একটা করে তরবারি দাও, একজন আরেকজনের সামনে দাঁড়াইবে, একজন আরেকজনকে হত্যা করবে, যে হত্যা হয়ে যাবে, একজন আরেকজন হত্যা হয়ে যাবে, তখনই বোঝা যাবে তাদের তওবা কবুল হয়েছে। সহজ না কঠিন? তওবা কি সহজ না কঠিন? তওবা গুনাহ করছে, একটা শয়তানের ধোঁকায় করছে, কোরআনে কারীমের মধ্যে আসছে গুনাহ করছে এই শয়তানের ধোঁকায় পড়ে, এখন তওবা করতে আসছে। তওবার মাধ্যম কি বলে দিছে, যদি তওবা কবুল করাইতে চাও তাহলে চোখ বাঁধো, বাইরে হাতের মধ্যে তরবারি নিয়ে একজন আরেকজনকে মারবা, এটা হলো তোমাদের তওবা। কি বলেন? তওবাটা সহজ না কঠিন? কঠিন। সম্ভব আমাদের দ্বারা এরকম তওবা করা? এরকম ভাবে পূর্বের যত নবী পয়গম্বর যারা আসছে তাদের উম্মতের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সমস্ত তওবার রাস্তা আসছে, প্রত্যেকের তওবার রাস্তা এমন কঠিন থেকে কঠিন ছিল যেগুলা মানতে তাদের জন্য বহুত কষ্ট হইতো। ও বন্ধু, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীর উসিলায় আমাদেরকে তওবার মাধ্যম কি দিয়েছে। যত কঠিন থেকে কঠিন গুনাহ করি না কেন, এমন গুনাহ করেছি যেই গুনাহ মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, ওই বান্দা গভীর রাত্রে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যখন বলবে আল্লাহ গুনাহ করেছি, দুইটা হাত উঠিয়ে দিয়ে চোখ থেকে একটা পানি, এক ফোঁটা পানি যখন ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমি তার তওবা কবুল করে নেব। কি বলেন? কত সহজ করে দিছে আমাদের জন্য তওবা। গুনাহ করেছো, কঠিন গুনাহ করেছো, অনেক গুনাহ যেটা মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, ওই গুনার জন্য যদি তুমি আইসা কি করো, রাত্রে ওইটা নিজে কাউকে বলো নাই, কিছু নাই, রাত্রে ওইটা চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করেছো, চোখ থেকে বলে এইটা গড় করে যদি নাকের ডগায় পর্যন্ত আসার পূর্বেই আল্লাহ তাআলা বলেন তোমার গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এত সহজ মাধ্যম কার জন্য পেয়েছি? নবীর জন্য। কার জন্য পেয়েছি? নবীর জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওসিলায় আমরা এত সহজ তওবা করা, তওবার মাধ্যম জানতে পারছি। ও বন্ধু, নবী আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এবং উম্মত আছে, প্রত্যেক নবী পয়গম্বরদের উম্মত তারা খুঁজছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কোথায়, রহমতের পিছনে পিছনে দৌড়াইছে, কোথায় গেলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে এই দিকে তারা দৌড়াইছে। আয়েশা বলছে, ও আমাদের পয়গম্বর বলেন আল্লাহ তাআলার রহমত কোথায় পাওয়া যাবে? নবী বলে দিয়েছে, যাও
অমুক সাগরের কাছে যাও, ওই সাগরের কিনারে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকবে। দীর্ঘদিন তুমি ইবাদত থাকার কারণে, ইবাদত যখন থাকবে তখন তোমার কাছে আল্লাহ তাআলার রহমত আসবে। এত কঠিন ছিল তাদের জন্য আল্লাহ তাআলার রহমত। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উসিলায় এই উম্মতকে রহমত কিভাবে দান করেছে। প্রত্যেক নবীর তারা রহমতের পিছনে দৌড়াইছে, প্রত্যেক নবীর উম্মত আল্লাহ তাআলার রহমতের পিছনে দৌড়াইছে। আর এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ও উম্মতে মুহাম্মদী, আমার রহমতের পিছনে তোমাদের দৌড়াইতে হবে না, আমার রহমত তোমাদের পিছনে পিছনে দৌড়াইবে। কি আমার রহমতের পিছনে পূর্বের উম্মতের মতো আমার রহমতের পিছনে তোমাদের দৌড়াইতে হবে না, বরং আমার রহমত তোমাদের পিছনে দৌড়াবে। এগুলা কার মাধ্যমে পাইছি, কার জন্য পেয়েছি? আচ্ছা বলেন তো দেখি, আমাদের নবীর চেয়ে এমন শ্রেষ্ঠ নবী আরো আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইছেন সৃষ্টির শুরুতে। কখন? সৃষ্টির শুরু। আল্লাহ তাআলা যখন কোনো কিছুই সৃষ্টি করেন নাই, আল্লাহ তিনি একা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করেছেন, প্রেরণ করছেন। কখন? নবীদের সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছে সবার শেষে দিনে। কোথায়? সৃষ্টি করছে আগে, প্রেরণ করছে শেষে। শ্রেষ্ঠত্ব সবার উপরে, শ্রেষ্ঠত্ব কি সবার উপরে। ও বন্ধু, মেরাজের ঘটনা আমরা প্রত্যেকেই জানি। মেরাজের রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে বাইতুল মুকদ্দাসে যায়। ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও জিবরাইল আযান দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহ, আশহাদু আন্না বললাম, এখন আমি কোন পয়গম্বরের নাম বলবো? কারণ এই বাইতুল মুকদ্দাসের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবী পয়গম্বর এই বাইতুল মুকদ্দাসের মসজিদের ভিতরে বসা। ও আল্লাহ, আশহাদু আন্না বলে এখন আমি কোন পয়গম্বরের নাম নিব? আশহাদু আন্না তো বললাম, এখন আমি কোন পয়গম্বরের নাম বলবো? আল্লাহ আমাকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জিবরাইল, তোমাকে প্রেরণ করা হয়েছে কার জন্য? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরাইল, এই বাইতুল মুকদ্দাসে আমি কার জন্য এই পয়গম্বরদেরকে উপস্থিত করেছি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এই বাইতুল মুকদ্দাসে সমস্ত নবী পয়গম্বর উপস্থিত হয়েছে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও জিবরাইল, এখন এই তুমি কালিমায়ে শাহাদাতের মধ্যে আমার নামের পরে তুমি যার নামটা বলবা ওইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর এখন তার জবান দিয়ে বের হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান শেষ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের মতো একামত দেওয়া শুরু করলেন। একামত দিলেন। একামত দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে তাকান, ও আল্লাহ, এখানে বড় পয়গম্বর আদম আছে, এখানে আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, এখানে দ্বিতীয় আদম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। ও আল্লাহ, আজকে এই মসজিদের এত লোকের সমাগম, এই লোকদের ইমামতি কাকে সামনে বাড়াইবো? এত লোক এখানে আছে, আজকে ইমামতের জন্য কাকে দাঁড় করাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আজকের এই ময়দানের মধ্যে আমি তোমাকে উপস্থিত করেছি এবং তোমার মাধ্যমে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নিয়ে আসছি। আজকে আমার হাবিব আমার দরবারে আসবে, আমার সাথে কথা বলবে। আজকে আমার নবী আমার হাবিবের শ্রেষ্ঠত্বের উপরে আর কারো শ্রেষ্ঠত্ব কাজ হবে না। ও আমার হাবিব, ও আমার হাবিব,
আজকে এই ময়দানের মধ্যে এই মসজিদের ভিতরে যিনি ইমামতি করবেন তিনি আর কেউ না, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে এখানে ইমামতি করার একমাত্র যোগ্য কে? তাহলে এত শ্রেষ্ঠত্ব আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। এই নবীর উম্মত হইতে পাইরা আমরা কি ধন্য কি ধন্য না? ধন্য। খুশি না বেজার? খুশি। কতটুকু খুশি? অনেক। আল্লাহু আকবার। এই খুশিটা কেমন হবে? খুশি শুধু মুখে খুশি, খুশি শুধু মুখে। মুখের মধ্যে খুশি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি আশিক হিসেবে আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা এত নির্যাতন এত অত্যাচার করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের অঙ্গারের মধ্যে শুয়ে রেখে বলতেছে, ও খাব্বাব তুমি একবার বলো তোমার এই স্থানের মধ্যে আমি মুহাম্মদকে আইনা এখানে তাকে শাস্তি দেব আর তোমাকে মুক্তি দিয়ে দিব। তুমি যদি এই কথায় রাজি হও তাহলে তোমার পরিবর্তে মুহাম্মদকে এখানে শাস্তি দেওয়া হবে, তুমি রাজি কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফের মুশরিকরা তোমরা জেনে রাখো আমার পরিবর্তে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরে থাক, আমার জীবনের পরিবর্তে আমার এরকম শত শত জীবনের পরিবর্তে যদি তোমরা বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা ফুলের টোকা পড়বে আমি এইটা মানতে রাজি না। আমার এক জীবন তো দূরে থাক, এরকম শত শত জীবন যদি আল্লাহ তাআলা আমাকে দেয় আর ওই জীবনের বিনিময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা ফুলের টোকা পড়ার অনুমতি চাওয়া হয় আমি এটা দেব না। তারা ছিলেন কি? প্রকৃত আশিকে রাসূল। প্রকৃত আশিকে রাসূল ছিলেন তারা। আমরা শুধু নামে বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত সাহাবায়ে কেরাম দান করেছিলেন ওই সাহাবায়ে কেরাম পূর্বে থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছিলেন, ও হাবিব আপনার সাহাবী আপনার সহচর্য অবলম্বন করবে এই সমস্ত লোকেরা। আল্লাহ তাআলা তাদেরকে বেছে বেছে প্রত্যেককে আল্লাহ তাআলা নির্বাচন করে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেমন ভাবে কবুল করেছে। আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতের যত উম্মত আছে সমস্ত উম্মতের তাদের পাওনা তাদের ইহসান আমি পরিশোধ করে দিয়েছি। আমার উম্মতের যারা আছে প্রত্যেকের ইহসান আমার এই দ্বীনের জন্য তাদের যত কুরবানি এই কুরবানির বদলা আমি দিয়ে দিয়েছি। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বদলা আমি নিতে পারি নাই, কারণ তার এই ইসলামের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তার যত কুরবানি তার যত ত্যাগ রয়েছে এইগুলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব না। আমার পক্ষ থেকে স্বয়ং হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদলা দান করবেন। স্বয়ং আল্লাহ তাআলা দিবেন, আমি তার বদলা চুকাইতে পারবো না। তেমন ছিলেন আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, গারে সৌর আমরা প্রত্যেকেই নাম শুনছি, ওই গারে সৌরের মধ্যে 3 দিন অবস্থান করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই বলে রাখছে, ও আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী, ওই দিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে আর ঘুমাইতেন না। কি করতেন? তার যত সামানপত্র আছে সবগুলো রেডি করে তিনি দরজার পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখন আসে সরকারে দো আলম আসবে, আয়েশা ডাক দিবে, ও আবু বকর চলো আমার সাথে, যাতে আমার 1 মিনিট দেরি না হয়। কি না হয়? 1 মিনিট দেরি না হয়। ওই দিন থেকে ঘুমাইতেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমনি ভাবে দাঁড়িয়ে থাকতে 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 রাত্রে ঘুম বাদ দিয়ে থাকতে থাকতে কিতাবের মধ্যে আসছে তিনি 6 মাস পর্যন্ত একা দাঁড়িয়েছিলেন। কয়দিন? 6 মাস রাত্রে ঘুমান নাই। কয়দিন ঘুমান নাই রাত্রে? 6 মাস। কার জন্য? নবীর জন্য। কথা বলবেন, কার জন্য ঘুমায় নাই 6 মাস? নবীর জন্য। সবাই বলে না কার জন্য 6 মাস ঘুমান নাই? আমরা কয় রাত ঘুমাই নাই? এক রাত যদি এমন হয় যে আজকে একটা রাত আমি আমার নবীর জন্য অক্ষ করলাম, আমি আজকে সারা রাত বসে বসে এশার নামাজ পড়ে বসবো, একদম ফজর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর আমি দুরূদ পড়ব, এমন একজন ব্যক্তি আছে? পাওয়া যাবে? আমরা আশা করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ডাক দিলেন, ও আবু বকর ওঠো, তুমি আমার সাথে চলো, হিজরতে যাইতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মিনিট দেরি করলেন না, ঘর থেকে সামানপত্র নিয়ে বের হইলেন। ইয়া রাসূলুল্লাহ, চলেন আমি প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জব করে গেলেন, ব্যাপার কি ও আবু বকর, তুমি কি রাতে ঘুমাও না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে বলছেন ও আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী, ওই দিন থেকে আমি রাতে কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই আবেগ মাখা কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি বের হয়ে গেল। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে এমন একজন বন্ধু দান করলে যে আমার জন্য সমস্ত কিছু করতে রাজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চললেন। গারে সোরের মধ্যে উঠতে হয়। যেই সমস্ত ব্যক্তিরা হজ করতে যায়, যারা এই গারে সোর দেখছে এখনকার জমানায়, তারাও বলবে এই গারে সোর কত উঁচু। তখন এই গারে সোর জমিন থেকে 3000 ফিট উপরে ছিল। কতটুক? 3000 প্রায় 3000 ফিট উপরে ছিল জমিন থেকে গারে সোর। কয় ফিট? 3000 ফিট। এখন যারা যায়, এখন তো এটা আবার অনেক সমতল হয়ে একটা অবস্থার মধ্যে আসছে, আর এইটা সরকার বিভিন্ন সময় এটাকে মডিফাইড করে মানুষের যাতায়াত যাতে সহজ হয়, যাওয়ার জন্য সহজ করে দিয়েছে। ওই সময় যাতায়াত কি ছিল না, সহজ ছিল না। পাথরগুলো ছিল কি কাঁটাযুক্ত পাথর, পাথর পাড়া দিলে পাও কেটে যাইত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আল্লাহর হাবিবের ওই গারে সোরে উঠতে কষ্ট হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর হাবিব, আপনার কষ্ট করে ওই গারে সোরে উঠতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধে ভর করেন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে গারে সোরে পৌঁছায় দিব। কেমন ছিলেন, কেমন ছিলেন তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত দেওয়ানা, এত পাগল ছিল এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক ইহুদি আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি মানুষ, অন্য ধর্মের অনুসারী, আপনার কাছে বিচার দিলাম, আপনার আবু বকর আমাকে মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেন, ব্যাপার কি, এই লোকটা কি মাতাল কিনা, পাগল কিনা, সেই মিথ্যা বলতেছে কিনা, সব কিছু জানলেন। জানার পরে বলতেছে, ও ইহুদি, তুমি যে কথা বলছো ওই কথা ভুল, কারণ আমার আবু বকর কারো উপরে আঘাত করতে পারে না। কি করতে পারে না? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত উম্মত আছে, কয়জন? কয়জন? কথা বলবেন। আমার যত উম্মত আছে, এই সমস্ত উম্মতের মধ্যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সমস্ত উম্মতের চেয়ে রহম দিলের মানুষ হলো আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকরের মতো এত রহম দিলের দয়ার
মানুষ আমার উম্মতের মধ্যে কেউ নাই। এই ঘোষণা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের এই ঘোষণা যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষ আবু বকর। আর ওই ইহুদি আয়েশা বলতেছে কি আপনার আবু বকর আমাকে মারছে, তাও কি মুখ দিয়ে রক্ত বের হইতেছে, থাপ্পড় যে দিছিল ছিটকে গিয়ে নিচে পড়ছিল, রাস্তার সাইডে পড়ে গেছে, রক্ত পড়তেছে, বলতেছে দেখেন আপনার আবু বকর আমাকে মাইরা কি করছে। তো নবীজি বলেন মিথ্যা বলতেছো, আমার আবু বকর তো তোমাকে মারতে পারে না। তুমি কি আবু বকর এবং উমর দুইজনকে চিনো? আমার কাছে তো লাগে যদি মাইরা থাকে তাহলে তোমাকে মারছে কে? উমর মারছে কে? ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আমার উমর হলো আমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মতের মধ্যে শক্ত এবং কঠিন দিলের মানুষ হলো আমার উমর। কঠিন দিলের মানুষ কে? মুসলমান আয়েশা বলতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার করে দিয়েছে যে এই বিচারের মধ্যে ইহুদির প্রতি রায় দিয়ে দিয়েছে। তো উমর জিজ্ঞাসা করলেন এই বিচারটা পূর্বে কে করেছে? বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুমি মানো না কেন? বলতেছে আপনি তো আমাকে চিনে নেই, আমি খুব ভালো মানুষ, আপনার কাছে আসছি, আপনি একটা সুষ্ঠু বিচার করে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, তরবারি নিলেন, কোনো কথা বললেন না, মাথা দেহ থেকে আলাদা করে দিলেন। বদমাইশ, তুই আমার নবীর ফয়সালা তুই মানুষ না, আসতে আমার কাছে ন্যায্য বিচার নিতে কোনো কথা নাই, তোর বিচার হলো এটা। এমন শক্ত দিলের মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার আশেপাশেও শয়তান আসতো না, ভয়ে। কিসে? একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা, অর্থাৎ তার বিবিদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে বসে কথা বলতেছে। কত রকমের কথাই তো হয়, বিবিরা যখন একসাথে বসে খুব গল্প হয়, একজন আরেকজন মজা করতেছে, কথা বলতেছে। এর ভিতরে বাহির থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ পাইছে। কি পাইছে? আওয়াজ পাওয়ার পরে বিবিরা যারা ছিল প্রত্যেকে দৌড়ে পালাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসেন, বলেন ওমর আসো, ভিতরে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ওমরের দিকে তাকায় মুস্কি হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো কথা বলি নাই, কোনো কাজও করি নাই, আপনার সামনে আসলাম, বসলাম, আমি তো কিছু বলি নাই, তাহলে হাসতেছেন, আমি কি কিছু করেছি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন তোমার কাশির আওয়াজ দিলা, দেওয়ার পরে আমার বিবিরা এখান থেকে দৌড়ে পালাইলো। শয়তান আশেপাশে ছিল, সে দূর থেকে আমার বিবিদেরকে এরকম ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু যখন তোমার গলার আওয়াজ পাইলো সব পালাইছে। সুবহানাল্লাহ, সব কি? সব পালাইছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বলতেছে তোমাকে মারলে কে মারবে? উমর। মনে আছে নি? তোমাকে মারলে উমরে মারছে, আবু বকর মারে নাই। কারণ আবু বকর হলো নরম দিলের মানুষ, সে তো মারতে পারে না, সে মারার লোক না। তোমাকে মারছে কে? উমর মারছে। তো বলতেছে না আমি চিনি আবু বকরকে, উমরকে আমি চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে উপস্থিত, গোলাম উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে ডাকলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু বকর, তুমি এই ইহুদিকে মারলে কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা, আমার জন সম্পদ যা কিছু রয়েছে এই আবু বকরের জান আপনার উপরে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। কোন ব্যক্তি যদি আমার বাবাকে গালি দেয় আমি কোনো কথা বলবো না। কোন ব্যক্তি যদি আমাকে গালি দেয় আমি কোনো কথা বলবো না, প্রতিবাদ করবো না। কোন ব্যক্তি যদি আমার
সন্তানকে গালি দেয়, আমি তাকেও কোনো কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, যখন এই ইহুদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, ওগো আল্লাহর হাবিব, আমি এইটা বরদাস্ত করতে পারি নাই। কোন ব্যক্তি আপনাকে আমার সামনে গালি দিবে, আমি ওইখানে দাঁড়িয়ে থাকবো, এটা হইতে পারে না। আমি এই গুসা আমি দমন করতে পারি নাই, আমি তাকে এই জন্য তাকে মারছি। কি জন্য মারছি? এই ইহুদি আপনাকে গালি দিয়েছে, আমি সব বরদাস্ত করতে পারি, সব সহ্য করতে পারি, আমার জীবন চলে যাবে এইটাও আমি বরদাস্ত করতে পারি। আপনাকে গালি দিবে, আমি এইটা সহ্য করতে পারি না। ইহুদি, সে তো ইহুদি, কি বলেন? ঠাই দাঁড়িয়ে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, এটা মিথ্যা কথা, আমি এই কাজ করি না। কি কথা বলেন? ইহুদি না করতেছে, আমি এই কাজ করি নাই। এখন বলতেছে এত না করতেছে, সে বোকা দেয় না, তুমি তারপর তুমি মারলা কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে অবশ্যই আপনাকে গালি দিয়েছে, এখন মিথ্যা বলতেছে তুমি তাকে আঘাত করেছো, সে গালি দিছে কিনা এর উপরে তোমার কোনো দলিল আছে কিনা? কি সে তোমাকে গালি দিছে, তোমার কোনো প্রমাণ আছে? আর তুমি তো তাকে মারছো, এটা প্রমাণ সে নিজে এবং তুমি স্বীকার করতেছো। সে তোমাকে গালি দিছে কিনা এর প্রমাণ দেখাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তখন তো কোনো ব্যক্তি ছিল না, কোনো মানুষ ছিল না, আমি একা, আমি এবং এই ইহুদি, আর কোনো ব্যক্তি ছিল না, সাক্ষী পাবো কোথায়? আসমানের দিকে তাকিয়ে বলতেছে, ও আল্লাহ, ও আল্লাহ, এই ইহুদি আমার হাবিবকে গালি দিয়েছে, আমি তাকে আঘাত করেছি। এখন ইহুদি বলতেছে আপনার হাবিবকে সে গালি দেয় নাই। ও আল্লাহ, এখন আপনার হাবিবে তো প্রমাণ চাচ্ছে, যদি প্রমাণ দিতে না পারি তাহলে আপনার হাবিবে আমাকে অপমান করবে, শাস্তি দিবে। ও আল্লাহ, এই শাস্তি থেকে বাঁচার জন্য আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছে, ও আল্লাহর হাবিব, যেখানে এই ইহুদিকে ধাক্কা দিয়ে ফেলেছে এবং তাকে আঘাত করেছে ওইখানে নিয়ে যান। ওইখানে যাওয়ার পরে যেই গাছপালা আশেপাশে ছিল, ওই গাছপালাকে তার সাক্ষী বানাইবেন। গাছপালা যদি আবু বকরের পক্ষে সাক্ষী দেয় তাহলে আবু বকর সত্যবাদী, আর যদি গাছপালা ওই ইহুদির পক্ষে সাক্ষী দেয় তাহলে আবু বকর মিথ্যাবাদী হবে। ওইখানে আশেপাশে গাছপালা তো ছিল, আপনি যান, আপনি পয়গম্বর, আপনি যে বলতে রাজি, ওই গাছগুলোর জবান থেকে কথা বলতে দেরি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা আশেপাশের বৃক্ষরাজিকে জিজ্ঞাসা করতেছে, ও বৃক্ষরাজি, তখন কোনো মানুষ ছিল না, ব্যক্তি ছিল না আবু বকরের সাক্ষী হিসাবে, তোমরা বলো এখানে কি ঘটনা ঘটেছিল? ওই গাছপালাগুলো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি ওই ইহুদি আপনাকে গালি দিয়েছে। আমরা সাক্ষ্য দিচ্ছি ওই ইহুদি আপনাকে গালি দিয়েছে। আবু বকর যা বলছে, আবু বকরের কথা সত্য। তাহলে বলেন তো দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ, এই নরম দিলের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তিনি সহ্য করতে পারেন না। ওই রকম উম্মত কি আমরা হইছি? আমরা হইছি দাঁড়ে গেছেও নাই। আমাদের সামনে নবীকে গালি দিতেছে, আমাদের সামনে নবীর উপরে তুহমত দিতেছে, আমরা কি চুপ করে থাকি? দেখবো তার কাজ সে করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ? কথা বলবেন, শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী বানাইছেন। কথা ঠিক? বিশ্বাস হয়? আমাদের নবীর পরে আর কোন নবী আছে? কোন নবী আসবে না, এটা সবার বিশ্বাস। যারা বলে না তারা মনে হয় এইটা বিশ্বাস আছে যে আমাদের নবীর পরে আরো কোন নবী আছে। কথা বলবেন, এক বাক্যে সবাই বলতে হবে, আমাদের নবীর পরে আরো কোন নবী আছে? আমাদের নবীর পরে আরো কোন নবী আসবে? আসবে না। কেন আসবে না, কিভাবে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে, 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন বালেগ পুরুষের পিতা নয়।
কোনো বালেগ পুরুষের পিতা নয় আমার হাবিব, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হবেন আমার আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং কি সর্বশেষ নবী। খাতামান নবিয়্যিন বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী করে প্রেরণ করেছে। এখন যদি আমার নবীকে কেউ খাতামান নবী, সর্বশেষ নবী না মানে, তাহলে তার ব্যাপারে আপনাদের ফয়সালা কি বলেন? সে মুসলমান থাকবে? কুরআনে কারীমের 6666টা আয়াত, সে 6559টা আয়াত মানছে। কয়টা? 6565টা আয়াত মানছে, একটা আয়াত মানে নাই। কয়টা আয়াত মানে নাই? বলেন মুসলমান থাকবে? কথা বলবেন, মুসলমান থাকবে? কেন? শুধু সব আয়াত মানছে, মাত্র একটা আয়াত, তাও একটা আয়াতে ওয়া খাতামান নবিয়্যিন, একটা অংশ, একটা শব্দ শুধু মানে নাই, সব মানছে। তারপরেও সে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। ও বন্ধু, আজকে এই বর্তমান এই জমানার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, নিজে শেষ নবী দাবি করে এরকম একজন ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে আমাদের নবীকে শেষ নবী মানে না। সে নিজে বলে আমি শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী রাসূল, এইটা মানে, কিন্তু শেষ নবী মানে না। আচ্ছা বলেন তো দেখি, সে মুসলমান না কাফের? আমাদের নবীকে শেষ নবী না মানলে যেই মানবে না সেই কি কাফের? কথা বলবেন, যে মানে না সে কাফের। যদি আমি না বলি তারপরেও কাফের, তারপরেও কি কাফের। আজকে সারা বাংলাদেশের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে। আগামী 15 তারিখ, অর্থাৎ আগামীকাল 15ই নভেম্বর, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। কিভাবে? এই কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য সমস্ত উলামায়ে কেরাম সহ যারা নবীর প্রেমিক, আশেকে রাসূল, নবীর উম্মত, প্রত্যেকের এক দাবি, এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তারা থাকবে, তারা আমাদের দেশে থাকবে। আমাদের দেশে হিন্দুরা আছে না? কথা বলবেন, আমরা কি কখনো বলছি, কোনো আলেম বা কোনো মুসলমান বলছে এই দেশে হিন্দুরা থাকতে পারবে না, এই কথা বলছে কখনো? এমন আওয়াজ পাইছেন? আমাদের দেশের মধ্যে খ্রিস্টানরা আছে না? খ্রিস্টানরা থাকবে আমাদের দেশে, তাদেরও এই দেশ, বাংলাদেশ তাদেরও দেশ। কখনো কোনো মুসলমান এই কথা বলছে এই দেশের মধ্যে খ্রিস্টান থাকতে পারবে না, এই কথা বলছে? দাবি উঠছে? ওঠে নাই। ইহুদিরা আছে, বৌদ্ধরা, সমস্ত ধর্মের লোক আছে, কারো ব্যাপারে কখনো বলা হয় নাই যে এই দেশে তারা থাকতে পারবে না। শুধুমাত্র বলা হয় কাদিয়ানীদের ব্যাপারে। কাদিয়ানীদেরকে আমরা বলি এই দেশে তোমরা থাকতে পারবে, তোমাদেরকে থাকতে নিষেধ করি নাই। কি করি নাই? থাকতে নিষেধ করি নাই, তবে তোমরা থাকবে, মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। কি পরিচয়? মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। এই দেশে থাকতে হলে তোমরা কাদিয়ানী পরিচয়ে থাকবে, মুসলমান পরিচয়ে না। কারণ কি জানেন? কারণ কি? ও বন্ধু, আমাদের দুবাইদিয়া বাজারের মধ্যে একজন ব্যক্তি, মনে করে একজন ব্যক্তি শুকুরের গোশত খায়, বাজারের মধ্যে দোকানে বিক্রি করে, আশেপাশে অনেক মানুষ কিনে নিয়ে খায়। আচ্ছা বলেন, কোন বাজারের মধ্যে শুকুরের গোশত বিক্রি করা কি নিষেধ আছে রাষ্ট্রীয়ভাবে? নিষেধ নাই, যারা খাবার খাইবে। কিন্তু ওই লোকটা যদি এই শুকুরের গোশত সামনে লেখা রাখছে গরুর গোশত, বিক্রি করে কি? বিক্রি করে শুকুরের গোশত, লেখা রাখছে কি? গরুর গোশত। আচ্ছা বলেন, এইটা অপরাধ কি অপরাধ না? অপরাধ। এটা কি? দণ্ডনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। কারণ তুমি লেখা রাখছো গরুর গোশত, মুসলমান যাবে এইখান থেকে গরুর গোশত মনে করে হালাল মনে করে কিনে নিয়ে আসবে। আর যদি শুকুরের গোশত লেখা থাকতো তাহলে মুসলমান গিয়ে এটা কিনতো না, যারা খাবার তারা খাবে, তাদের জন্য এটা তারা বৈধ করে নিছে। কিন্তু এটা তো মুসলমানদের জন্য বৈধ না। ঠিক তদ্রুপভাবে এই দেশে কাদিয়ানী থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, নাসারা থাকবে, সবাই থাকার অধিকার আছে। যার যার নিজ নিজ পরিচয়ে থাকবে, মুসলমান পরিচয়ে থাকতে পারবে। আচ্ছা বলেন, হিন্দুরা কখনো মুসলমান পরিচয়ে বাংলাদেশে ছিল? আছে?
কখনো খ্রিস্টানরা দাবি করে আমরা মুসলমান, আমরাও মুসলমান থাকতেছি, এরকম করে না। এই দেশে সবাই থাকতে পারবে যার যার নিজ নিজ পরিচয়ে, কিন্তু কোনো মুসলমানকে অমুসলিম এই কাফের সম্প্রদায় কাদিয়ানি তারা ধোঁকা দিতে পারবে না। আমরা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে এই একটা দাবি, কাদিয়ানি থাকবে, তাদেরকে থাকার জন্য নিষেধ করে নাই, তবে তারা মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। যারা নাকি আমার নবীকে শেষ নবী মানে না, তারা নিজেরা নিজেদেরকে নবী বানিয়ে নিছে, এই সমস্ত ব্যক্তি নিঃসন্দেহে সমস্ত উম্মতের ইজমা এরা কাফের। এরা আমাদের দেশে থাকতে হলে কাফের পরিচয় থাকবে, মুসলমান পরিচয় থাকবে না। আগামীকালকে 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে সমস্ত দেশ, বিভিন্ন রাষ্ট্র থেকে লোকজন আসছে সরকারের কাছে এই একটা দাবি জানানোর জন্য যে এই দেশের মধ্যে যে সম্প্রদায়ের লোক থাকবে, কিন্তু এই কাদিয়ানীদেরকে, মিথ্যুক কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এই এক দাবি আমরা দাবি রাখি, ইমানের দাবি হিসাবে আমরাও দাবি রাখি। যাদের সময় সুযোগ আছে আমরা চেষ্টা করব ওইখানে গিয়ে কিছু সময় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের পরিচয় দিয়ে আমরাও এই দাবির সাথে একত্রতা পোষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান